এই দেখুন বন্ধুরা ছোলা ভাজাগুলো কতটা সুন্দর। এই নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো তেল ও বালি ছাড়াই মাত্র 5 মিনিটে ছোলা ভাজার রেসিপি। তো এখানে কিন্তু 2 কাপ পরিমাণ কাঁচা ছোলা আছে। তো আমি কিন্তু ওই যেরকম কাঁচা ছোলা হয় তো সেরকমই নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আপনারা 3-4 কাপ নিয়েও করতে পারেন। তো এই ছোলাটার মধ্যে সবার প্রথমে কিন্তু আমি একটুখানি নর্মাল জল একটু মিশিয়ে নেব, অল্প একটুকুনি হালকা করে, জাস্ট 2 থেকে 3 চামচ মতন একটুখানি জল একটু মিশিয়ে নিতে হবে কিন্তু। দেখুন, আর এখানে দেখুন আমি খাবার সোডা নিয়েছি, এটা কিন্তু হাফ চামচ, মানে সামান্য একটুকুনি নিয়েছি কিন্তু 2 চিমটি মতন। দেখুন খাবার সোডা, বেকিং পাউডার না কিন্তু। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। এটা হলে খাবার সোডাটা হলে কিন্তু ভালো ছোলা ভাজাটা ভালো হবে। তা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। আর দেখুন সামান্য একটুকুনি নুন নিয়েছি, যেরকম নুন হয় তো সেরকম সল্ট নিয়েছি আর কি। এটাও দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। জাস্ট আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরেই ফিরে আসছি। দেখুন আমি কিন্তু 5 মিনিট পরেই ফিরে আসছি। তো দেখুন এর ছোলার গায়ে যেটুকু জল লেগেছিলো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আর ছোলার গায়ে কোনো রকম এক্সট্রা জল থাকলে হবে না। দেখুন পুরোপুরি কিন্তু জলটা কিন্তু শুকিয়ে গেছে। তো এবার আমি এখানে একটা নুনের প্যাকেট নিয়েছি। এইগুলো কিন্তু কম দামের নুনের প্যাকেট, কম দামের নুনের প্যাকেট নিলেই হবে। তো এই নুনের প্যাকেটে আমি কিন্তু অর্ধেকটা নুন নিয়ে নেব। বেশি দামে নুনের প্যাকেট না নিলেও চলবে, এগুলো তো বেশিরভাগ তো কেক তৈরির সময় তো লাগে। তো এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু এবার নুন দিয়ে দেবো। এই নুনটাকে কিন্তু মিনিমাম 5 মিনিট ধরে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে হাই হিটে। তো দেখুন নুনটাকে কিন্তু 5 মিনিট ধরে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। আর দেখুন এরকম একটা জালিদার আর হাতা বা এরকম ছাঁকনি কিন্তু সবার বাড়িতে কিন্তু থাকে। তো এবার আমি নুনটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে 1 মুঠো করে ছোলা নেব আর এখান থেকে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু ভালো করে বালির সাথে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু ছোলা ভাজা ভেজে নিয়েছি। এবারে আবারও আমি দেখাচ্ছি। দেখুন আমি বেশ খানিকটা কিন্তু ছোলা দিয়ে দিলাম। আর এরকম একটা হাতা নিলে না খুব সুবিধা হয়, তাহলে ছোলা ভাজাগুলো আরও ভালোভাবে ফুটবে। তো এইভাবে কিন্তু নেড়েই যেতে হবে, থামলে হবে না কিন্তু। আর অবশ্যই নুনটা কিন্তু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, তাহলে কিন্তু ছোলাগুলো ফুটবে না। তো দেখুন এইভাবে নেড়েই যেতে হবে। আর এরকম একটা হাতা বা খুন্তি হোক যাই হোক নিয়ে নেবেন। আর ছাঁকনিটা তো অবশ্যই নিয়ে নেবেন, এই দুটো জিনিস লাগবে। তো দেখুন ছোলাগুলো এবার ফাটবে। দেখুন ছোলাগুলো আস্তে আস্তে এই দেখুন ছোলাগুলো কতটা সুন্দর। দেখুন আপনারা চাইলে বালিতেও ভাজতে পারেন। এই দেখুন ফাটছে। বেশিক্ষণ যেন রাখবেন না, যেন জাস্ট 1 মিনিট মতন এরকম নাড়াচাড়া মতন করেই যেতে হবে, থামলে হবে না কিন্তু। এই দেখুন সুন্দর ছোলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর আগেও কিন্তু আমি খানিকটা ছোলা ভেজে নিয়েছি। তবে এরকম হাতা দিয়ে আগে নাড়াচাড়া করে নিতে হবে, আর ছাঁকনিটা দিয়ে নেড়ে চেড়ে নেবেন এক্সট্রা বালিগুলো। এই দেখুন এবার আমি তুলে নেব।
যেহেতু ছোলাগুলো কিন্তু অতিরিক্ত লাল লাল হয়ে যাচ্ছে। এই দেখুন রাখলাম আমি কিন্তু আবারও খুন্তি দিয়ে আমি নাড়ছি। দেখুন সুন্দর ছোলাগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন এই দেখুন ছোলাগুলো ফাটছে। এই দেখুন দেখছেন কতটা সুন্দর, দেখুন ছোলাগুলো ফাটছে। এই দেখুন আমি কিন্তু উনুনের আঁচটা কিন্তু হাই হিটেই রেখেছি, রেখে ভাজবে, কোনো রকম জোর কিন্তু কমানো যাবে না। এই দেখুন এবার কিন্তু তুলে নিতে হবে। কিন্তু হয়ে গেছে, এবার আমি আবারও তুলে নেবো ছাঁকনিটার সাহায্যে। এক্সট্রা বালিগুলো ঝরে গেল। এই দেখুন বন্ধুরা, এইভাবে তেল বালি ছাড়াই স্বাস্থ্যকর উপায়ে এরকম করে ছোলা ভাজা বানিয়ে ফেলবেন। দেখুন সবকটা ছোলাই কিন্তু সুন্দর ভাজা হয়েছে।